আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। ভারতীয় উপকূল রক্ষী দিবস পালন করা হয় 1 ফেব্রুয়ারি। দুর্ঘটনা এবং যানজট কমাতে সড়ক সুরক্ষা ফোর্স লঞ্চ করল পাঞ্জাব। প্রথমবার মানুষের মস্তিষ্কে কম্পিউটার চিপ প্রতিস্থাপন করল অ্যালন মাস্কের নিউরালিঙ্ক কোম্পানি। আজকের দিনে উত্তরপ্রদেশ পুলিশের ডিএসপি পদে নিযুক্ত হলেন ক্রিকেটার দীপ্তি শর্মা। সম্প্রতি 91 বছর বয়সে মারা গেলেন প্রখ্যাত ইতিহাসবিদ রাধা চম্পাকালক্ষ্মী। বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয় 2 ফেব্রুয়ারি। আজকের দিনে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন জয় শাহ। অযোধ্যায় প্রথম ওয়াটার মেট্রো সার্ভিস চালু করবেন বলে ঘোষণা করলেন উত্তরপ্রদেশ সরকার। 2024 সালে প্রথম চন্দ্র মিশন লঞ্চ করেছে তাইওয়ান। আজকের দিনে মালয়েশিয়ার নতুন রাজা হিসেবে শপথ নিলেন সুলতান ইব্রাহিম ইস্কান্দার। আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। মানবিক কাজকর্মের জন্য চ্যাম্পিয়ন্স অব চেঞ্জ অ্যাওয়ার্ড জিতলেন সোনু সুদ। উত্তরপ্রদেশের নতুন ডিএসপি পদে নিযুক্ত হলেন প্রশান্ত কুমার। কেন্দ্রের 2024 অন্তর্বর্তী বাজেটে সর্বাধিক টাকা বরাদ্দ করা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের জন্য। 2024 থেকে 2025 অন্তর্বর্তী বাজেটে সর্বোচ্চ বৈদেশিক সাহায্য বরাদ্দ করল ভুটান। 2024 সালটিকে ইয়ার অফ নেভাল সিভিলিয়ান্স হিসেবে ঘোষণা করল ইন্ডিয়ান নেভি। বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয় 4 ফেব্রুয়ারি। এবছরের থিম হল টুগেদার উই চ্যালেঞ্জ দোজ ইন পাওয়ার। আজকের দিনে অন্ধ্রপ্রদেশকে পরাজিত করে টি20 নাগেশ ট্রফি জিতল কর্ণাটক। উত্তর ভারতের প্রথম হিউম্যান ডিএনএ ব্যাংক তৈরি করা হচ্ছে বারাণসীতে। 2024-এ প্যারিস অলিম্পিকের মশাল বহনকারী হিসেবে নির্বাচিত হলেন ভারতীয় শুটার অভিনব বিন্দ্রা। ভারতীয় পর্যটকদের জন্য ইউপিআই লঞ্চ করা হলো ফ্রান্সের আইফেল টাওয়ারে। ভারতের হেলথ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন অপূর্ব চন্দ্র। গোয়ায় ইন্ডিয়ান এনার্জি উইক 2024 এর উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী। ইন্ডিয়ান আর্মির ভাইস চিফ পদে নিযুক্ত হলেন উপেন্দ্র দ্বিবেদী। লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত হলেন দৌড়বিদ পিটি উষা।